আমার মা বোনদেরকে রামদা দিয়ে কোপ দেওয়া হচ্ছে, লাঠি দিয়ে বাড়ি দেওয়া হচ্ছে, আমার মা বোনদের বুরখা খুলে নেওয়ার ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দেওয়া হচ্ছে। ফ্যাসিবাদ কায়েমের যে নোংরা খেলা খেলছে, ভারতের এজেন্সি হওয়ার চেষ্টা করছে, বাংলাদেশের তৌহিদি জনতা, ঐক্যবদ্ধ জনতা, জুলাই চেতনার জনতা, আমরা সেই সব ষড়যন্ত্র রুখে দেবো ইনশাআল্লাহ। দফায় দফায় হামলা করছে। আমরা বাংলাদেশের নারীরা নির্বাচন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কোন রাজনৈতিক অপশক্তির হামলার শিকার হবে, এর জন্যই কি আমরা জুলাইয়ে রক্ত দিয়েছিলাম? তাহলে কিসের জন্য এই জুলাই অভ্যুত্থানের পরের বাংলাদেশে আমার মা বোনদেরকে রামদা দিয়ে কোপ দেওয়া হচ্ছে, লাঠি দিয়ে বাড়ি দেওয়া হচ্ছে, আমার মা বোনদের বুরখা খুলে নেওয়ার ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দেওয়া হচ্ছে? সম্মানিত উপস্থিতি, এই বাংলাদেশ 91-এর বাংলাদেশ নয়, এই বাংলাদেশ 96-এর বাংলাদেশ নয়, এই বাংলাদেশ 2001-এর বাংলাদেশ নয়, এই বাংলাদেশ 2008 সালের বাংলাদেশ নয়, এই বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদের 17 বছরের বাংলাদেশ নয়। আমরা আজকে হুঁশিয়ারি উচ্চারণ করতে যাই, আমাদের এই রাজশাহী সদর তথা রাজশাহীর কোথাও যদি আমাদের কোন মা বোনের দিকে চোখ রাঙিয়ে কেউ চোখ রাঙাই, তাহলে আমরা সেই চোখ উপড়ে নেব ইনশাআল্লাহ। যে চাই এই নির্বাচনকে হাইজ্যাক করে নিজেরা বিজয় অর্জন করতে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে নতুন করে আর কোন ফ্যাসিবাদ কায়েমের জন্য, নতুন করে আর কোন স্বৈরাচার কায়েমের জন্য, নতুন করে আর কোন ভারতীয় এজেন্সি কায়েমের জন্য জুলাই আন্দোলনে আমার ভাইয়েরা বোনেরা রক্ত দেয়নি। প্রতিযোগিতা আছেন, জনগণের দ্বারে যান, ভোট চান, বিজয় হন, বাংলাদেশকে 100 বছর শাসন করেন, আমরা তাদের বাধা দিবেন ইনশাআল্লাহ। কিন্তু কেউ যদি আবারও হাসিনা হওয়ার চেষ্টা করে, কেউ যদি আবার ভারতীয় দালাল হওয়ার চেষ্টা করে, তাহলে বাংলাদেশের জনগণ আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের মাধ্যমে এই দেশগুলো অপশক্তিকে আবার তাদের ভিন্ন কোনো নিরাপদ জায়গায় পাঠিয়ে দিবে ইনশাআল্লাহ।